আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মেডিসিনের গ্রুপ নেম অথবা মেডিসিনের যে মূল উপাদান হাইড্রক্সি ইথাইল সেলুলোজ প্লাস গ্লিসারিন। এটির কোনো রং নেই, গন্ধহীন এবং নন টক্সিক। এটা মূলত পার্সোনাল লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার হয়। এটা কখন ব্যবহার করা হয় এবং কাদের এটি প্রয়োজন হয়? অনেকেই এটি না জেনে ভুল ব্যবহার করেন। যেমন যারা নতুন বিয়ে করছেন তারা মনে করেন তাদের জন্য এটি প্রয়োজন বা অতিরিক্ত আনন্দের জন্য ব্যবহার করতে চান। আসলে তাদের জন্য এটি ব্যবহার করার প্রয়োজন হয় না। স্বামী স্ত্রী উভয়কে আলিঙ্গন করুন কিছু সময়। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আলিঙ্গন করলে ফিমেল পার্সনের জরায়ুর ভিতর থেকে তরল বা পিচ্ছিল পদার্থ বের হওয়ার কথা। এবং যদি কোনো কারণে রেগুলার ফিমেল পার্সনের জরায়ু থেকে পিচ্ছিল তরল পদার্থ বের না হয় তাহলে বুঝতে হবে তার হরমোন ইমব্যালেন্স রয়েছে। এমনকি তার পিরিয়ড নানাবিধ সমস্যা থাকতে পারে, সেটা থেকে বোঝা যায়। যেমন তার সঠিক সময় পিরিয়ড হয় না, সঠিকভাবে পিরিয়ড হয় না, পিরিয়ডের সময় অতিরিক্ত ব্লিডিং হয়, পিরিয়ডের সময় তলপেটে ব্যথা হয়, পিরিয়ডটা 10 দিন পর্যন্ত স্থায়ী থাকে, অথবা প্রতি মাসে একই সময় পিরিয়ড হয় না। মূলত কাদের জন্য এটি ব্যবহার উপযুক্ত? যাদের বয়স 40 থেকে তার উপরে দেখা গেছে তাদের যৌনমিলনে শুষ্কতা দেখা দেয়, কারণ তাদের 40 বছরের পর থেকে পর্যায়ক্রমে তাদের পিরিয়ড বন্ধ হয়ে যায়। তাদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে তাদের শরীরে হরমোনের ইমব্যালেন্স হয়, আর শরীরে হরমোনের ইমব্যালেন্স হলে তাদের জরায়ুর ভিতর থেকে লুব্রিকেন্ট বা তরল পিচ্ছিল পদার্থ আর আসে না, আসা বন্ধ হয়ে যায়। তখন তারা মিলন করলে শুষ্কতা দেখা দেয়। তখন তাদের জন্য এটি উপযুক্ত বা তাদের জন্যই এটি ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন ডায়াগনোসিস বা পরীক্ষা নিরীক্ষা করতেও এটি ব্যবহার করা হয়, যেমন ফার্টিলিটির পরীক্ষায় অথবা প্রস্রাব নিঃসরণের যে ক্যাথারাইজেশন, এটার জন্য ব্যবহার করা হয়। কন্ট্রাইন্ডিকেশন আর প্রতিনির্দেশনা অথবা অন্য ঔষধের সাথে প্রতিক্রিয়ার তেমন কোনো উল্লেখযোগ্য বা এস্টাবলিশ তথ্য পাইনি। এবং প্রেগনেন্সি অবস্থায় ব্যবহার করা যাবে কিনা তার কোনো এস্টাবলিশ তথ্য পাইনি, তবে এফডিএ প্রেগনেন্সি ক্যাটাগরি নট ক্লাসিফাই দেওয়া। তবে কিছু পেশেন্টের রিভিউ আছে যে প্রেগনেন্সি অবস্থায় ব্যবহার করলে তাদের সমস্যা দেখা দিয়েছে। কেউ বলতেছে তাদের মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা ছিল ইত্যাদি। এটি ব্যবহারে আপনার প্যানিস অনেক বেশি গরম হয়ে যেতে পারে বা অ্যালার্জি দেখা দিতে পারে। অ্যালার্জির ওষুধ খেলে এবং এটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে ব্যবহারের পর তাহলে আর সমস্যাগুলো দেখা দিবে না। ঘা বা অ্যালার্জিযুক্ত জায়গায় ব্যবহার করা ঠিক না। ব্যবহার বিধি, এটার বিশ্লেষণ করার মতো তেমন কিছু নেই। এক কথায় প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন আপনার পেনিসের উপরে। পরামর্শ হচ্ছে স্বামী স্ত্রী উভয়কে আলিঙ্গন করুন কিছু সময়। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে আলিঙ্গন করলে ফিমেল পার্সনের জরায়ুর ভিতর থেকে তরল বা পিচ্ছিল পদার্থ বের হওয়ার কথা। যদি কোনো কারণে বের না হয় তারপরে অল্প পরিমাণ কিছু জেল পেনিসে ব্যবহার করুন। অবশ্যই আপনাদের জনমিলনের পরে স্বামী স্ত্রী উভয়ই উষ্ণ গরম পানি দিয়ে জায়গাটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবেন। সাইড এফেক্ট আর পার্শ্ব প্রতিক্রিয়া অথবা কী কী উপসর্গ দেখা দিতে পারে এই মেডিসিন গ্রহণকালীন সময় এস্টাবলিশ তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কথা লিপিবদ্ধ করা হয়নি। তবে বিভিন্ন পেশেন্টের রিভিউ তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, পরবর্তীতে জ্বালা পোড়া করে, অ্যালার্জি দেখা দিতে পারে। তাই ব্যবহারের পর অবশ্যই এটা কি গরম বা উষ্ণ গরম পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।